আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা থেকে শুরু করে ফ্লাটার প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়, ফ্লাটার অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে আমরা কিভাবে ক্রিয়েট করব, সেটা কিভাবে বিল্ড করব, রান করব, ডিটেলস আমি দেখানোর চেষ্টা করব। গত টপিকে আমি দেখাইছি যে ফ্লাটার কিভাবে ইনস্টল করতে হয়। আর একটা টুলসের কথা আমি বলেছি, সেটা হলো যে ফ্লাটার ডক্টর। সেই ফ্লাটার ডক্টর দিয়ে আমার এনভায়রনমেন্টে কি কি সফটওয়্যার আছে সেটা আমি চাইলেই দেখতে পারি। তো আমি এখানে আগেও কমান্ডটা কিভাবে চালাইতে হয় সেটা দেখাইছি। কমান্ডটা চালানোর পরে এখানে আমাকে দেখানো হয়েছে যে ফ্লাটার এর ভার্সন কত আমি ইউজ করতেছি, ওএস এর ভার্সনটা কত, দেন এখানে এক্স কোড আছে সেটা দেখাচ্ছে। অ্যান্ড্রয়েড স্টুডিওটা এই মেশিনে ইনস্টল করা নাই সেটাও দেখাচ্ছে। ইন্টেলিজেন্ট আইডিটা ইনস্টল করা আছে, বাট ফ্লাটার প্লাগইন এবং ডার্ট প্লাগইন ইনস্টল করা নাই। ভিএস কোডটা ইনস্টল করা আছে এবং কোনো ডিভাইস অ্যাভেলেবেল নাই সেটাও দেখাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করা নাই। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ফার্স্টলি ইনস্টল করব, দেন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভেতরে ফ্লাটার প্লাগইন, ডার্ট প্লাগইনগুলো ইনস্টল করব। ফ্লাটারের ওয়েবসাইটের গত ভিডিওতে আমি ডিটেলস দেখাইছি। আমি এখন শর্টলি চলে যাচ্ছি। যারা নতুন আসছেন তাদেরকে দেখানোর জন্য আমি আবার গুগল থেকে শুরু করছি। তারপরে ম্যাকওএসে যেহেতু এটা ইনস্টল করতেছি, সো ম্যাকওএসে আমি ক্লিক করলাম। এই জিনিসগুলো আমি ডিটেলস গত টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা দেখেননি তারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। এখানে বিস্তারিত সবকিছুই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে। আজকে আমি অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ। ফার্স্টে আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে ক্লিক করি, অ্যান্ড্রয়েডের ওয়েবসাইট। এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করব। তো ডাউনলোডের জন্য ডাউনলোড বাটনে ক্লিক করব। আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এটা চেক দিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করলে ওকে দিলেই এটা সেভ হয়ে যাবে। তো আমার অলরেডি সেভ করা আছে, তো আমি আর সেভ সেভ করতেছি না। অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড হওয়ার পরে এই ধরনের একটা ফাইল আপনারা দেখতে পাবেন। তো সেই ফাইলের মধ্যে আপনারা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা এখানে রেখে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসব, নিয়ে এসে ছেড়ে দিব। ইনস্টলেশনটা হয়ে গেছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড ইনস্টলেশন। তো আমরা এটাকে কেটে দেই। এই অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করি, এখানে আমরা ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করলে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড্রয়েড স্টুডিওটা প্রপারলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা প্লাগইনে চলে যাব, কনফিগে যাব, কনফিগে ক্লিক করব, দেন প্লাগইনসে ক্লিক করব। ফ্লাটার লিখব। ফ্লাটার লিখলে এখানে ইনস্টলেশনের অপশনটা আসবে। এখানে আমার একবার ইনস্টল করা আছে দেখে এখন আপডেটটা দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো আপনাদের ইনস্টল প্রথম শুরু করলে এটা ইনস্টল লেখাটাই আসবে। তো এখানে ক্লিক করলে ফ্লাটারটা ইনস্টল হওয়া শুরু করবে ঠিক এইভাবে। তখন আপনার কাছে রিস্টার্ট আইডির ব্যাপারে যাবে, আপনি আইডিটা রিস্টার্ট দিতে পারেন। দেন আমরা আবার যাব ফ্লাটার প্লাগইনসে, ডার্ট ডার্ট প্লাগইনটা জন্য। তো ফ্লাটার প্লাগইন ইনস্টল করার সাথে সাথে ডার্ট প্লাগইনটা অটোমেটিক ইনস্টল হয়ে যায়। যদি না হয় তাহলে আপনারা এখানে সার্চ দিয়ে ডার্টটাকে নিয়ে আসবেন। তো এখানে আমার আপডেট দেখাচ্ছে, আমি এটাকে আপডেট দিচ্ছি। আইডিটা আবার চাইলে আপনারা রিস্টার্ট করতে পারেন, আমি রিস্টার্ট করে দেখাচ্ছি। ফ্লাটার প্লাগইনটা ইনস্টলেশন ডান। অ্যান্ড্রয়েড স্টুডিওর ভেতরে ফ্লাটার প্লাগইনটা আমরা ইনস্টল করেছি এবং ডার্ট প্লাগইনটা ইনস্টল করেছি। এটা ইনস্টল করার পরে আপনি এই অপশনটা দেখতে পাবেন। আমরা নরমালি অ্যান্ড্রয়েডে কাজ করার জন্য আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে গিয়ে প্রজেক্ট তৈরি করি, এবং ফ্লাটার প্রজেক্ট তৈরি করার জন্য আরেকটা অপশন এখানে আছে,
ক্রিয়েট নিউ ফ্লাটার প্রজেক্ট। এটা ফ্লাটার প্লাগইন ইনস্টল করার পরেই আপনারা পাবেন। ফার্স্টে আমরা প্রজেক্টটা ওপেন করার আগে স্টুডিও দিয়ে একটা ইমুলেটর তৈরি করব, আমি সেটা আগে দেখাই, তারপরে ওটা রান করি, তারপর আমি প্রজেক্টটা নিই। কনফিগে গিয়ে তারপরে এডিবি ম্যানেজার, এখান থেকে আপনি যাবেন একটা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ডিভাইস তৈরি করার জন্য। তো অ্যান্ড্রয়েড স্টুডিও প্রপারলি ইনস্টল হওয়ার পরে বাই ডিফল্ট একটা ভার্চুয়াল ডিভাইস থাকে, আর কারো যদি না থাকে তাহলে আপনারা ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস বাটনটা ক্লিক করে আপনারা এখান থেকে একটা ভার্চুয়াল ডিভাইস নিয়ে নিতে পারেন। এখানে অনেক ডিভাইসেরই সাইজ অনুযায়ী বিভিন্ন ধরনের ভার্চুয়াল ডিভাইস আছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা ভার্চুয়াল ডিভাইস চুজ করতে পারেন। তো আমার এখানে যেহেতু একটা ভার্চুয়াল ডিভাইস ইনস্টল করা আছে, আমি আরেকটা কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। ধরেন আমরা নেক্সাস 6 এর জন্য একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করব, সেজন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেন আমরা এটাকে কোন ভার্সনে কোন এপিআই দিয়ে এটাকে ইনস্টল করতে চাচ্ছি, মানে এটার ভেতরে কোন ভার্সনটা থাকবে সেটা আপনাকে বলে দিতে হবে। সিস্টেম ইমেজ পেয়ে যাবেন। তো আমি এখানে যেটা আছে ওইটার উপর বেস করে একটা ইমুলেটর তৈরি করতে যাচ্ছি। তো আমি বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখতেছি, অন্য কোনো কিছু আমি চেঞ্জ করতেছি না। আমি চলে যাই ফিনিশ বাটনে। ইমুলেটর তৈরি হয়ে গেছে। তো এই ইমুলেটরটাকে আমরা ফার্স্ট রান করি। এই রান বাটনে ক্লিক করলে আপনার ভার্চুয়াল ডিভাইসটা রান হয়ে যাবে। এবার আমরা সরাসরি মূল প্রজেক্টে চলে যাই। একটা ফ্লাটার একটা প্রজেক্ট নিব আমরা। এখানে আপনার ফ্লাটার অ্যাপ্লিকেশন, প্লাগইনস, প্যাকেজ, মডিউল অনেক কিছুই আছে। তো আমরা ফ্লাটার অ্যাপ্লিকেশনে ক্লিক করব, অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। দেন আমরা একটা প্রজেক্টের নাম লিখব এবং সাথে আপনার ফ্লাটারের এসডিকেটা কোথায় আছে সেটা আমরা দেখাই দিব। যদি না থাকে তাহলে এসডিকেটা আমরা ইনস্টল করে নিব। লাস্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে ফ্লাটারটা কিভাবে ইনস্টল করতে হয়। নিচের স্টেপটায় দেখাচ্ছে যে আপনার প্রজেক্টের লোকেশন, আপনি এই প্রজেক্টটা কোথায় রাখতে চাচ্ছেন। তো আমরা এখানে ফ্লাটারের রিসোর্সের ভেতরে রেখেছি, আর তেমন কিছুই নাই। এখানে দেখাচ্ছে যে এই প্রজেক্টটা অলরেডি ফ্লাটার অ্যাপ নামে আছে। তো আমরা এটাকে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ দিতে পারি। নেক্সটে ক্লিক করব। আর তেমন কিছুই নেই, এখানে কনফার্ম হওয়ার জন্য প্যাকেজ নেমটা দেখাচ্ছে, আমরা অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেমটা আমরা দেখাবো। আর এই প্লাগইনগুলা বাই ডিফল্ট সিলেক্ট রেখে আপনি ফিনিশ দিয়ে দিবেন। এখন একটু সময় নিচ্ছে এই বিভিন্ন ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড হওয়ার জন্য। এই হলো প্রজেক্ট। এই প্রজেক্টের বিস্তারিত আমি নেক্সট ভিডিওতে আপনাদের ডিসক্রাইব করব। এখন আমি শুধু এই প্রজেক্টটাকে রান করাবো, ক্রিয়েট করে ওপেন করছি সেটার। এখানে যে রান বাটনটা আছে সেই রান বাটনটা চেপে আমরা রানটা দিয়ে দিব। রানটা দিলে আমাদের অ্যাপটা রান হয়ে যাবে। এই তো আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটাকে রান করতে পারছি। এর মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।